স্টেশন টমেটো মরগল বাস স্ট্যান্ড বাজার। আমার পিছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন নরসিংদীর ফলের রাজ্য বলা হয়। তো দাঁড়িয়ে আছি এই নরসিংদীর ফলের রাজ্যের মরজাল বাস স্ট্যান্ড বাজারে। আজকের ভিডিওতে আপনাদের এই মরজাল বাস স্ট্যান্ডকে কেন ফলের রাজ্য বলা হয় এবং কি কি ফল এই বাজারে পাওয়া যায় এবং এই বাজারের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বাজার, যার নাম মরজাল বাজার। এই মরজাল বাজারকে বলা হয় নরসিংদীর ফলের রাজ্য। কেন এই বাজার এত বিখ্যাত, কি রয়েছে এর ঐতিহ্যের পেছনে, আর কেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে, আজকের ভিডিওতে সেই গল্পই জানবো আমরা। ফলের নাম কাটলেছু, সেরকম মজা। কাটলেছু, খাইলেও তো মজা লাগে, মজা লাগে। অত্যন্ত এক নম্বর প্রিয় খাদ্য। কেমন আছো স্যার? ভালো ইনশাল্লাহ, ভালো ইনশাল্লাহ। জেনে আসি চলেন কেন এই বাজারের নাম মরজাল বাজার নামে অবহিত করা হয়। এই গ্রামটার নাম আছে মরজাল। জি, বাস স্টেশন টমেটো মরজাল বাস স্ট্যান্ড বাজার। ও আগে গ্রাম, আগে গ্রাম, পরে বাস স্ট্যান্ড, পরে বাস স্ট্যান্ড, পরে বাজার, মানে মূলত গ্রামের নামে মরজাল বাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারের বয়স কতদিন? বয়স 20-এর। কি ফলে বেশি পাওয়া যায়? ফলে বেশি পাওয়া যায় সব না, সবজি পাইছে ওই সাইডে। হ্যাঁ, সব কিছু ও আচ্ছা আচ্ছা। নরসিংদী জেলা বরাবরই কৃষি ও ফল উৎপাদনের জন্য বেশ পরিচিত। আজ এই জেলার প্রাণকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি বাজার হলো মরজাল বাজার। বছরের বিভিন্ন সময় এই বাজারে দেখা যায় নানান রকমের দেশি বিদেশি ফলের সমাহার। তাছাড়া এই বাজারের কৃষিজাত পণ্যের মধ্যে সবজিও বেশ জনপ্রিয়। এখানে যে বাজার, এটা প্রতিদিন সুন্দর। বিশেষ করে লটকন, আনারস, কাঁঠাল, কলা, আম, পেয়ারা, জামরুল এবং মৌসুমী নানান ফল দিয়ে ভরপুর ভরে ওঠে এ বাজার। মরজাল বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার প্রাণচঞ্চল। খুব ভোর থেকে কৃষক ও ব্যবসায়ীরা তাদের বাগানের টাটকা ফল নিয়ে এই বাজারে আসতে শুরু করে। সূর্য ওঠার আগেই জমে ওঠে কেনাবেচা। দূর দূরান্ত থেকে আসা পাইকারীরা এখান থেকে ফল কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন। এই বাজার শুধু একটি কেনাবেচার স্থান নয়, এটি হাজারো মানুষের জীবিকা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় কৃষকদের কঠোর পরিশ্রমের ফল এখানে বিক্রি করা হয়, আর সেই ফল দেশের নানান প্রান্তের মানুষের কাছে পৌঁছে যায়। তাই মরজাল বাজার শুধু একটি বাজার নয়, এটি নরসিংদীর কৃষি ও অর্থনীতির একটি জীবন্ত প্রতিচ্ছবি। গ্রামীণ পরিবেশে মানুষের আন্তরিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্য এই বাজারকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাজারে এলে দেখা যায় কৃষকদের হাসি মুখ, ব্যবসায়ীদের ব্যস্ততা এবং ফলের রঙিন সমারোহ। মনে হয় যেন পুরো বাজারটাই এক বিশাল ফলের বাগানে পরিণত হয়। একসময় এ বাজার ছিল ছোট্ট পরিসর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফলের ব্যবসা বৃদ্ধি পেয়ে এবং আজ এটি দেশের অন্যতম পরিচিত ফলের বাজার হিসেবে পরিচিত লাভ করেছে। মৌসুমের সময় এখানে হাজার হাজার মানুষ সমাগম ঘটে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। মরজাল বাজারের আরেকটি বিশেষ দিক হলো এখানকার তাজা ও মানসম্মত ফল। তাই অনেকেই সরাসরি এই বাজারে এসে ফল কিনতে পছন্দ করে। কত? 150 কেজি আম। দাদা, এই বাজারের বয়স কত হবে বলেন আবার? 36। এই বাজার এখন সবচেয়ে বিখ্যাত কি ফলের জন্য নাকি? ফলের জন্য। নটকল তো শুধু এক সিজনে, এছাড়া পরবর্তীতে কি পাওয়া যায়? পরবর্তীতে কোনো ফল কম পাওয়া যায়। এই যে দেন চাচা, এই বাজারের ফল এই বাজারে দাঁড়ায় গেছে। চাচা, ফলের নাম কি? দেওয়া। দেওয়া। খাইতে কেমন? খাইতে মিষ্টি। মিষ্টি। দিও। আচ্ছা, বাজারের বয়স কত হইব? বাজারের বয়স আপনার 40 হইব। এ হচ্ছে মূলত মরজাল বাস স্ট্যান্ড বাজার। দাদা, নিজের গাছের ফল? মাশাআল্লাহ। কয়টা গাছ আছে?
বাগান। ও, এই বাজারের বয়স কতদিন দাদা? 40 বছর যাবত আপনিও বিক্রি করতেছেন। প্রিয় দর্শক, আপনি যদি কখনো নরসিংদীতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই ঐতিহ্যবাহী মর্জাল বাজারে। এরকম আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তীতে কে কোন গ্রাম কোন বাজারের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।